যে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগের নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পদের জন্য আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত পুরো বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে দিয়ে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবেন, যাতে যখনই কোনো এরকম নতুন কোনো আপডেট বেরোবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আর আপনাদেরকে দেখানো যাক রাজ্যের কোন কলেজে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং আবেদন করবার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল, আমি আপনাদের সাথে শঙ্কর। তো চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক। অন স্ক্রিনে সেই নোটিফিকেশনটা দেখতেই পাচ্ছেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে নোটিফিকেশনটি বেরিয়ে এসছে। ইনস্টিটিউশনের নাম আপনাদের কিন্তু আমি বলে দিলাম, নিচে এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে, ডেটেড 7/8/2022 তারিখে নোটিফিকেশন কিন্তু বেরিয়ে এসছে। নোটিফিকেশন অনুসারে আপনারা কী কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন সেটা কিন্তু নিচে এখানে মেনশন করে দেওয়া আছে, ভ্যাকান্সি ডিটেলস। প্রথমেই যেমন আছে প্রফেসর পদের জন্য, এখানে নেওয়া হবে হচ্ছে মেডিসিনাল কেমিস্ট্রি। টোটাল 14টা পোস্টের এখানে ভ্যাকান্সি, এখানে 14 পে লেভেল অনুসারে দেওয়া হবে। টোটাল ভ্যাকান্সি আছে এখানে সেটা হচ্ছে এখানে টোটাল পোস্টিং ভ্যাকান্সি সেটা হচ্ছে 14টা ভ্যাকান্সি আছে, একটা ভ্যাকান্সি আছে। 14 হচ্ছে CPC 7 অনুসারে পে লেভেল 14, আর এজ লিমিট ম্যাক্সিমাম 50 বছর। একটা জেনারেল পোস্টের ভ্যাকান্সি আছে প্রফেসরের জন্য, প্রফেসর T2A আছে, সেটা হচ্ছে অন্য একটা সাবজেক্টের উপরে, সেখানেও কিন্তু 14 পে স্কেল। একটা পোস্টের ভ্যাকান্সি আছে 50 ম্যাক্সিমাম এজ লিমিট। 3 নম্বরে আছে অ্যাসোসিয়েট প্রফেসর, এখানে মেডিকেল ডিভাইসের উপরে, এখানে পে লেভেল আছে 13, জেনারেল ভ্যাকান্সি আছে একটা, ম্যাক্সিমাম এজ লিমিট 45 বছর। এরপরে 4 নম্বরে আছি অ্যাসোসিয়েট প্রফেসর, এখানে আছে ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস, এখানে পে লেভেল 13, আর এখানে OBC ভ্যাকান্সি আছে একটা, ম্যাক্সিমাম এজ লিমিট 48 বছর। 5 নম্বরে আসছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফার্মাসিউটিক্যাল অ্যানালাইস, এখানে কিন্তু পে লেভেল আছে 12, এখানে ভ্যাকান্সি আছে EWS একটা, ম্যাক্সিমাম এজ লিমিট এখানে কিন্তু 40 বছর। এরপরে চলে আসবো আমরা নন টিচিং পোস্ট। এগুলো ছিল হচ্ছে টিচিং পোস্ট, এবার চলে আসছি নন টিচিং পোস্ট। নন টিচিং পোস্টে যেটা আছে সেটা হচ্ছে এস্টেট অ্যান্ড সিকিউরিটি অফিসার, এখানে কিন্তু জেনারেল ভ্যাকান্সি একটা, ম্যাক্সিমাম এজ লিমিট 45 বছর, পে লেভেল 10। মেডিকেল অফিসার আছে হেলথ সেন্টারে, এখানে পে লেভেল 10, জেনারেল ভ্যাকান্সি একটা, ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর। এরপরে চলে আসছি গেস্ট হাউস অ্যান্ড হোস্টেল সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশন, এখানে পে লেভেল 9, জেনারেল ভ্যাকান্সি আছে একটা, ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। এরপরে আসছি সায়েন্টিস্ট টেকনিক্যাল সুপারভাইজার গ্রেড 2, এখানে ইনস্ট্রুমেন্টেশন, পে লেভেল আছে 8, জেনারেল ভ্যাকান্সি আছে একটা, ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। এরপরে পাবলিক রিলেশন অফিসার অ্যাডমিনিস্ট্রেশন, এখানে পে লেভেল আছে 8, এখানে OBC ভ্যাকান্সি আছে একটা, ম্যাক্সিমাম এজ লিমিট 38 বছর। এরপরে সিকিউরিটি অ্যান্ড রেজিস্টার, এখানে পে লেভেল আছে 8, জেনারেল একটা ভ্যাকান্সি, ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর। অ্যাকাউন্টেন্টে আছে, এখানে কিন্তু পে লেভেল 7, জেনারেল একটা, 35 বছর ম্যাক্সিমাম এজ লিমিট। আর রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর, এখানে পে লেভেল 7, OBC একটা ভ্যাকান্সি, 38 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর জুনিয়র হিন্দি ট্রান্সলেটর আছে, এখানে পে লেভেল 6, জেনারেল ভ্যাকান্সি একটা, ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। এটা গেল 9 নম্বর পোস্ট। এবার আমরা পরের পেজে আসবো। পরের পেজে আর কিছু নেই, টোটাল এখানে 9খানা পোস্ট নন টিচিংয়ে দেওয়া আছে, আর টিচিং পোস্টে 5খানা পোস্টের ভ্যাকান্সি ছাড়া আছে। এবার যে পোস্টে আবেদন করতে চান সেই হিসেবে আবেদন করতে পারেন। এবার পরের পেজগুলোতে কিন্তু আপনারা এখানে পাচ্ছেন কোয়ালিফিকেশান আপনাদের কী লাগবে। ঠিক আছে, প্রফেসরের ক্ষেত্রে এখানে PhD অবশ্যই আপনাদের থাকতে হবে, টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে 10 বছরের, তবে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পেজে চলে আসছি, দ্বিতীয় পেজে এখানে আছে প্রফেসর, যেটা পরের পেজ, সেটাও PhD, সেম একই ক্রাইটেরিয়া, 10 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের কোনো কলেজে পড়ানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন। অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রেও PhD কিন্তু লাগবে, MSc MTech ME এগুলো লাগবে, বায়োটেকনোলজি, যেগুলো সাবজেক্টগুলো মেনশন করা আছে সেই সাবজেক্টের উপরে আপনাদের থাকতে হবে। ঠিক আছে, 5 নম্বরে চলে আসি অ্যাসোসিয়েট প্রফেসর, এখানেও সেম একই জিনিস, আপনারা কোয়ালিফিকেশনগুলো একটু নোটিফিকেশন থেকে চেক আউট করে নেবেন। এরপরে আসি অ্যাসোসিয়েট প্রফেসর, এখানেও PhD হোল্ডার ফার্স্ট ক্লাস থাকতে হবে, তবে এটা আপনি আবেদন করতে পারবেন। এরপরে আসি
এস্টেট সিকিউরিটি অফিসার, এখানে কিন্তু আপনাদের ব্যাচেলার ডিগ্রি এনএ ডিসিপ্লিন, ব্যাচেলার ডিগ্রি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স 5 বছরের কিন্তু চাওয়া হয়েছে। সেটা সার্ভিস আর্মি হতে পারে, নেভি হতে পারে, এয়ারফোর্স হতে পারে, মিলিটারি ফোর্স হতে পারে, যে কোনো ফোর্সে বা পুলিশে হতে পারে, যে কোনো ফোর্সে আপনাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে 5 বছরের, তবেই কিন্তু আপনারা কিন্তু এটা আবেদন কিন্তু করতে পারবেন। এরপরে চলে আসবো পরে মেডিকেল অফিসার, এখানে আসছে এডুকেশন কোয়ালিফিকেশন এমবিবিএস ডিগ্রি আপনাদের থাকতে হবে। পাবলিক রিলেশন ম্যানেজার, এখানেও কিন্তু আপনার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন, তার সঙ্গে 5 বছর এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের এখানে লাগবে। এরপরে চলে আসবো পরের পেজে, গেস্ট হাউস অ্যান্ড হোস্টেল সুপারভাইজারের ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। সায়েন্টিস্টের ক্ষেত্রে আপনাদের এমএসসি, এমফার্ম, এমভিএসসি এগুলো কোর্স যদি থাকে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। সেক্রেটারি টু রেজিস্টার, এখানে কিন্তু আপনাদের ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে ইংলিশ টাইপিং স্পিড 40টা ওয়ার্ড পার মিনিট থাকলে তবে এটা আবেদন করতে পারবেন। 5 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই এটাতে লাগবে। এরপরে চলে আসি 7 নম্বরে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু বিকম নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে পাবলিক অথবা গভর্নমেন্ট সেক্টরে, তবে কিন্তু এটা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবার চলে আসবো রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর, এখানে আপনাদের গ্র্যাজুয়েশন শুধুমাত্র গ্র্যাজুয়েশন এবং 3 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে এটা আবেদন করতে পারবেন। হিন্দি জুনিয়র ট্রান্সলেটর, এর ক্ষেত্রেও কিন্তু আপনাদের মাস্টার ডিগ্রি লাগবে হিন্দি অথবা ইংলিশে, আর মাস্টার ডিগ্রি থাকতে হবে। আর এর সঙ্গে ব্যাচেলার ডিগ্রি যদি আপনাদের হিন্দি বা ইংলিশে থাকে সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন, ফার্স্ট ক্লাস নাম্বার নিয়ে এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে চলে আসবো আমরা নেক্সট পেজে সেরকম কিছু নেই। আর নিচের দিকে এখানে আপনাদের যেটা বলছে অ্যাপ্লিকেশন ফর্ম হার্ড কপি, সেটা কিন্তু আপনাদের পাঠাতে হবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আর নিচের দিকে চলে আসছি, থ্রু প্রপার চ্যানেলের মাধ্যমে 15 ডেজ ক্লোজিং ডেট অফ রিসিপ্ট হার্ড কপি অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা আপনাদের জমা দিতে হবে যেদিন আপনাদের অ্যাপ্লিকেশন তারিখ শেষ হচ্ছে সেখান থেকে 15 দিনের মধ্যে, ক্লোজিং ডেট যেটা সেখান থেকে 15 দিনের মধ্যে আপনাদের কিন্তু হার্ড কপিটা সেটা কিন্তু অফিসে পাঠাতে হবে। ঠিক আছে, এবার নিচে চলে আসবে অ্যাপ্লিকেশন ফিস, এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন চার্জ, সেটা হচ্ছে দেওয়া আছে সেটা হচ্ছে জেনারেল নন টিচিং পোস্টের ক্ষেত্রে, টিচিং পোস্টের ক্ষেত্রে আপনাদের লাগছে 1000 টাকা, আর নন টিচিং পোস্টের ক্ষেত্রে আপনাদের লাগছে 500 টাকা অনলাইন পেমেন্ট। আপনাদের এটা কিন্তু এনএফটি, আইএমপিএস বা ব্যাঙ্ক ট্রান্সফার আপনাদের করতে হবে, অ্যাকাউন্টে ফেলতে হবে টাকাটা। সেটা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে কানাড়া ব্যাঙ্ক, সল্টলেক সিটি নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড মেনশন করা আছে। ব্যাঙ্কে গিয়ে জমা দেবেন, স্লিপটা জেরক্স করে আপনারা কিন্তু সেটা পাঠাবেন। এরপরে চলে আসলাম নেক্সট পেজে আরও কিছু এরকম ডিটেলস বিষয়গুলো আছে। এখানে আপনাদের এজ রিল্যাক্সেশন পাচ্ছেন, যেমন এসসিরা এখানে পাচ্ছে 5 বছর, ওবিসিরা 3 বছর এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা তারা এখানে 5 বছর পর্যন্ত কিন্তু তারা বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই বয়সের ছাড়টা অবশ্যই এখান থেকে আপনারা দেখে নেবেন। আর এখানে কিন্তু যেটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন পোস্ট, সেই সমস্ত বিষয়গুলো একটু চেক আউট করে নেবেন। তো আমি চলে আসছি এখানে পরের বিষয়গুলোতে। অ্যাপ্লিকেশন করবার জন্য এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে অনলাইন মোডে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। 7 তারিখ থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন করবার, লাস্ট ডেট 29/8/2022 তারিখ, বিকেল 6টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবার পরে যে ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্ম, সেটার সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস দিয়ে সেটা কিন্তু আবার পাঠাতে হবে 15 দিনের মধ্যে, অর্থাৎ 29 তারিখে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, এরপরে 15 দিনের মধ্যে ফর্মটা কিন্তু আপনাদের পাঠাতে হবে। সেটা কোথায় পাঠাবেন, নিচে এই অ্যাড্রেসটা কিন্তু সুন্দর করে মেনশন করা আছে, এই অ্যাড্রেসে আপনারা কিন্তু অবশ্যই ফর্মটা পাঠিয়ে দেবেন, তাহলে কিন্তু পুরো প্রসেসটা এখানে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো সমস্ত ডিটেলস বিষয়গুলো মোটামুটি আপনাদেরকে আমি বললাম। যারা এসটিএসসি তারা এই ফরম্যাটটি ডাউনলোড করবেন, যারা ওবিসি তারা প্রথম ফরম্যাটটি ডাউনলোড করবেন। এরকমভাবে কিছু ফরম্যাট দেওয়া আছে, যারা কাস্ট তাদের ক্ষেত্রে কিন্তু এটা দরকার হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবেন, যাতে যখনই কোনো রকম নতুন কোনো আপডেট বেরোবে আমাদের রাজ্যের, আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো।